খুন হতে হলো এক প্রতিবাদীকে। প্রতিবাদ করার কারণেই তাকে খুন হতে হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তদন্তে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের নলহাটি গ্রামে এক প্রতিবাদীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ঘটনা জগদানন্দপুর গ্রামে। গৌর জয়ন্তী উৎসবের মেলার অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে নলহাটি গ্রামে বাড়ি মিহির পণ্ডিতকে জগদানন্দপুর গ্রামের একটি চানাচুর মিলের কাছে লোহার জিনিস দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। মৃত মিহির পণ্ডিতের বয়স 50 বছর। সিসিটিভি ফুটেজ দেখে কাটোয়া থানার পুলিশ 2 অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বাড়ির লোকজন সহ গ্রামের মানুষদের অভিযোগ, মিহির পণ্ডিত গ্রামে অসামাজিক কার্যকলাপ করার প্রতিবাদ করার জন্যই তাকে জগদানন্দপুর গ্রামের বাড়ি সোমনাথ মাঝি খুন করেছে। মিহির পণ্ডিতকে খুনের অভিযোগে 2 অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন ও গ্রামের বাসিন্দারা। এই ঘটনার জেরে এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। কিছু জানতো না, আমার যেটা কারোর সঙ্গে ঝগড়া করতো না, এই করতো না। ওই যে টুকি পণ্ডিত বলে একজন আছে আমাদের বাড়ির কাছে, ওরা খারাপ কাজ করতো। সেই কাজের জন্য আমাদের গ্রামের সবাই বলেছে বৌজি আছে, সায়না মেয়ে আছে, এইসব কাজে নোংরা কাজ এখানে হবে না, গ্রাম থেকে বেরিয়ে যাও, এইসব বলেছে। সেটা তো গ্রামের সবাই বলেছে, কাউকে পায় নাই। সেই জন্য আমার বাবা কাকা যেটাদের মারা ধান্দা করেছে, আমার বাবা কাকাকে মারতে পারে নাই, সেই জন্য আমার যেটাকে মেরেছে শাবল দিয়ে, রড দিয়ে কুপি কুপি মেরেছে। আমার যেটাকে যাইভাবে মেরেছে তাদের শাস্তি চাই, যেন ফাঁসি চাই। কোথায় হয়েছে এটা? ওটা লজে হয়েছে। এই জায়গার নাম কি? গ্রামটার নাম জগদানন্দপুর লজে। আর এই গ্রামটার নাম কি? নলহাটি। কি জেটার নাম কেমন? আমার জেলার নাম মিহির পণ্ডিত। কি চাইছো এখন? আমি চাইছি যারা আমার যেটাকে মেরেছে তাদের জন্য ফাঁসি হয়, নালে আমরা কেস তুলে নেবো, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমরা ভাই বোনে পিটিয়ে মেরে ফেলবো। প্রতিবাদ করেছি, সবাই মিলে গ্রামে প্রতিবাদ করেছি। প্রতিবাদ মানে নাই ওর অসুবিধা হয়েছে, আমাকে বললে ও ওখানে মারবো বলে ছাগল দায়ে করে কুপিয়ে মেরেছে। হ্যাঁ। পূর্ব বর্ধমান থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, দৈনন্দিন।